আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভয়েসটা একটু অন্যরকম হবে। সবাই শুনবেন প্লিজ। আর আমার ভিডিওটি সবাই আপনারা দেখবেন। আজকের তারিখটা হচ্ছে 10 সেপ্টেম্বর 2025। আর ঠিক 8 সেপ্টেম্বর 2024 সালটা আমার জীবনের একটা ভয়ঙ্কর অতীত হিসেবে জড়িয়ে আছে, যেটা আমার মৃত্যু পর্যন্ত আমি ভুলতে পারবো না। তখনও কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল, আমি সেটা শেয়ার করার বা দেখানোর কোনো ইচ্ছা বা কোনো শক্তি কোনোটাই ছিল না। আমি মানসিকভাবেও কোনো প্রস্তুত ছিলাম না, আর আমার ইচ্ছাও নেই। আজকে বেশ ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, যাতে আমি একটু হালকা হতে পারি, সেই জন্য সবাই শুনবেন। তো 24 সালে সেপ্টেম্বর 8 তারিখ আমার বাবা উনি হঠাৎ করেই পরপারে চলে যান। তো সেটা আসলে মেনে নেওয়ার মতো না, আমি মেনে নিতেও পারিনি। আমি জানতাম না যে এরকম হয়েছে। আমি জানি যে আমার বাবা মাথা ঘুরায় পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে গিয়ে আমি এমন অবস্থা দেখলাম যা বলার মতো না। তারপরও আমরা এই দিনটায়, বললাম তো সেপ্টেম্বরের 8 তারিখ, রাজশাহী আমরা নিয়ে গেছি, কিন্তু নিয়ে যাওয়ার মাঝপথেই আমার বাবা পরপারে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন জান্নাত নসিব হয়। আজকের দিনটা, এই সেপ্টেম্বর মাসটা আমি আমার জীবনের একটা ভয়াবহ মাস, ভয়ঙ্কর একটা মাস। এই মাসটা আসলে আমার ভিতরে মোচড় দিয়ে ওঠে, আমার ভালো লাগে না। আর একটা কথা কি, যাদের বাবা মা আছে অবশ্যই আপনারা বাবা মাকে একটু দেখবেন, খেয়াল রাখবেন। হ্যাঁ, বাবা মা দুইজনের মধ্যে একজন যদি হারিয়ে যায় তো সেটাকে আর খুঁজে পাবেন না, আর আফসোসের শেষ থাকবে না। আমার নেই, এই জন্য আমি বুঝতেছি যে বাবা একজন সংসারে কতখানি একটা বটগাছ, কতখানি যে বটগাছের মতো ছায়া দেয় সেটা বলার মতো না। আর আমি আমার বাবার বড় সন্তান। আমি আমি ছিলাম সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে বেশি প্রিয়। তো আজকের এই দিনে আমি আমার বাবাকে অনেক অনেক মিস করতেছি। আমি কোনো সময় চাই নাই যে আমি অনলাইনে এসে কোনো কান্নাকাটি করব। আমি সামনে এসেও কথাগুলো বলতে পারতাম বা যা কিছু হয়েছে শেয়ার করতে পারতাম, সেটা করি নাই। কিন্তু আজকে বেশি খারাপ লাগছিল দেখে আপনাদের সাথে যে ভয়েস দিতে বসে গেলাম। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন জান্নাত নসিব করা হয়। আল্লাহ হাফেজ।